অনেক বছর আগে নাজিরপুর গ্রামে মনোহরি নামে এক চাষি বাস করত। তার ছিল দুই ছেলে। বড় ছেলের নাম ছিল কালু এবং ছোট ছেলের নাম ছিল পটল। বড় ছেলে বাজারে একটা ফলের দোকান দেয়, অন্যদিকে ছোট ছেলে তার বাবাকে চাষের কাজে সাহায্য করে। একদিন চাষির বড় ছেলে বলল, বাবা, আমি আর এইভাবে তোমাদের কাছে থাকতে পারবো না। আমি অন্য জায়গায় বাড়ি করে থাকবো। কেন রে বাপ, তুই অন্য জায়গায় কেন থাকতে যাবি? আমরা সবাই মিলে এখানেই থাকবো। না বাবা, আমি এখানে তোমাদের সাথে থাকতে পারবো না। কেন ভাই, এখানে থাকতে তোমার কিসের অসুবিধা হচ্ছে আমাদেরকে বলো। কারণ আমার ব্যবসায় লাভ হওয়া টাকা তোদেরকে দিতে হচ্ছে, তাই আমি এখানে থাকবো না। থাক পটল, ওকে যেতে বাধা দিস না। ওর যেখানে ইচ্ছা সেখানেই থাকুক। এই তো বাবা, তুমি ঠিক কথাই বলেছো। আমি এখন চলে যাচ্ছি। তাই বলে কালু সেখান থেকে চলে যায়। সেটা দেখে চাষির খুব মনে কষ্ট হয়। তখন তার ছোট ছেলে বলল, বাবা, তুমি বড় ভাইয়ের জন্য কষ্ট পেও না। আমি বড় ভাইয়ের থেকেও বেশি ভালোবাসবো তোমাকে। ঠিকই বলেছিস রে পটল, যে চলে গিয়েছে তার লাইগা মন খারাপ করে কোনো লাভ নেই। হ্যাঁ বাবা, তাহলে তুমি বুঝতে পেরেছো, আজ থেকে তুমি আর আমি এই বাড়িতে থাকবো। ঠিক বলেছিস, দুজনা মিলে চাষ করব আর এই বাড়িতে বাস করব। তাই হবে বাবা। ওদিকে তার বড় ভাইয়ের দোকানে অনেক বেচা কেনা হয় এবং সে অনেক টাকা লাভ করে। সেই টাকা দিয়ে সে একটা বড় বাড়ি করে, বড় লোক বাড়িতে একটা বিয়ে করে। অন্যদিকে তার বাবা এবং তার ছোট ভাই দুজনে মিলে মাঠে চাষ করে। চাষ করতে করতে চাষির খুব শরীর খারাপ করতে লাগে। তাই দেখে তার ছোট ছেলে পটল বলল, কি হলো বাবা, তোমার কি খুব শরীর খারাপ করছে? হ্যাঁ রে বাবা, হঠাৎ করে মাথাটা ঘুরে উঠলো, মনে হচ্ছে আমি আর কাজ করতে পারবো না। তোমাকে আর কাজ করতে হবে না বাবা, তুমি এখন বাড়ি যাও, না হলে তোমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। আমি বাকি কাজটুকু সেরে ফিরে যাচ্ছি। তারপরে চাষি তার ছেলের কথা শুনে বাড়ি ফিরে গেল এবং সে বাকি কাজটুকু করতে লাগলো। কয়েকদিন পর পটল দেখলো তার বাবার শরীরটা আরো খারাপ হয়ে গিয়েছে। তখন সে বলল, বাবা, দেখছি তোমার শরীরটা আরো খারাপ হয়ে গেছে। ডাক্তার না দেখালে ভালো হবে না। তাই ভাবছি বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা এনে তোমাকে ডাক্তার দেখাবো। না রে পটল, তুই তোর বড় ভাইয়ের কাছে যাস না। ও তো বলেই দিয়েছে আমাদেরকে কোনো টাকা দেবে না। আরে বাবা, কিচ্ছু হবে না। বড় ভাই তোমার শরীর খারাপের কথা জানতে পারলে ঠিকই টাকা দেবে। এত করে বলছিস যখন, যা তাহলে একবার গিয়েই দেখ টাকা দেয় কিনা। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন গেলাম। তাই বলে পটল তার ভাইয়ের কাছে চলে যায়। কিরে, হঠাৎ আমার কাছে কি দরকার? তোদেরকে না বারণ করেছিলাম আমার কাছে না আসতে? আসলে ভাই, বাবার খুব শরীর খারাপ, ডাক্তার দেখাতে হবে, না হলে বাবাকে বাঁচাতে পারবো না। তাই তোমার কাছে কিছু টাকা ধার নিতে আসলাম। এই যে, এদিকে একটু শোনো তো। কি হলো, কি বলছো বলো? বলছি যে, তুমি যদি তোমার ভাইকে টাকা দাও তাহলে আমি তোমার কাছে থাকবো না, বাপের বাড়ি চলে যাব। আরে তুমিও তো রাগ করছো কেন? আমি আমার ভাইকে টাকা ধার দেবো না। ভাই, কিছু মনে করিস না, আমি তোকে টাকা দিতে পারবো না, কারণ আমার ব্যবসাটা খুব খারাপ চলছে, হাতে টাকা পয়সা নাই। এ কি বলছো ভাই? তুমি যদি টাকা না দিতে পারো তাহলে তো বাবাকে বাঁচাতে পারবো না। অন্তত কিছু টাকা হলেও দাও। বললাম না আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, তাও কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করিস। যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা। তারপরে পটল মন খারাপ করে বাড়ির দিকে চলে যায়। ঠিকই করেছো, তুমি টাকা না দিয়ে ওই টাকা দিয়ে আমি নতুন শাড়ি কিনবো। তাই হবে গিন্নি, ওই টাকা দিয়ে আমি তোমাকে নতুন শাড়ি কিনে দেবো। অন্যদিকে পটল বাড়ি এসে দেখে তার বাবা মারা গিয়েছে। তাই দেখে সে তো ভীষণ কান্না করতে শুরু করলো। পরের দিন সে একটা গাছের তলায় বসেছিল, কিন্তু সে জানতো না সেই গাছে থাকতো একটা ডাইনি। ডাইনিটা ছিল খুব ভালো। ডাইনিটা পটলের কান্না শুনে গাছ থেকে তার সামনে নেমে আসলো। কে তুই এখানে একা বসে বসে কান্না করছিস? কি হয়েছে তোর, আমাকে বল। তখন পটল ভয় না পেয়ে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ডাইনিকে খুলে বলল। তাই শুনে ডাইনি তো কান্না করে দিল। তারপরে ডাইনি বলল, চ আমাকে তো সেই ভাইয়ের কাছে নিয়ে চ, আমি তোদের দুই ভাইকে একসাথে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে ডাইনি বুড়ি, চলো আমার সাথে। তারপরে ডাইনি এবং পটল তার ভাই কালুর কাছে চলে যায়। কে তুমি? আমার ভাইকে সাথে করে আমার কাছে এসেছো কেন? তোমাকে তো একেবারে পেতনির মতো লাগছে। আমি তো সত্যিকারের পেতনি। তুই যদি সেই দিন তোর ভাইকে টাকা দিতিস তাহলে তোর বাবা আজকে মারা যেত না। কেন, আমার বাবার কি হয়েছে?
তোর বাবা আজ দুনিয়াতে নেই, তোর বাবা মারা গিয়েছে, তাই আমি এসেছি তোদের দুই ভাইকে একসাথে করে দিতে। না, আমি একসাথে থাকতে পারবো না। তোরা যদি দুই ভাই একসাথে না থাকিস তাহলে আমি তোকে আর তোর বউকে ঘাড় মুটকে দেব, তারপর তোদের রক্ত চুষে চুষে খাবো। না ডাইনি, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গিয়েছে। এখন থেকে আমরা দুই ভাই একসাথে থাকবো। ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু এরপরে যদি জানতে পারি তুই তোর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস তাহলে আমি আবার ফিরে আসবো, দিয়ে তোকে আর তোর বউকে চিবিয়ে চিবিয়ে খাবো। তাই হবে ডাইনি বুড়ি, এখন তুমি চলে যাও। পটল, তাহলে আমি চলে যাচ্ছি, তুমি তোমার ভাইয়ের সাথে সুখে থাকো। যদি তোমার কোনোদিন বিপদ হয় তাহলে আমাকে ডাক দিবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। তাই বলে ডাইনি সেখান থেকে চলে যায় এবং তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটায়। এইভাবে আমাদের গল্পটি ফুরিয়ে যায়। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।